يؤتي الحكمة من يشاء নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের দর্সে আমরা আলোচনা করব ইলমুর রিজাল নাশওয়াতুহু ওয়া তাতাওয়ুরুহু কিতাবের আল বাবুল আউয়াল নিয়ে। আল বাবুল আউয়ালের মধ্যে আলোচনা করা হয়েছে ইলমুর রিজালের কিতাবের উৎপত্তি থেকে পঞ্চম শতাব্দী পর্যন্ত যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেই সমস্ত কিতাব নিয়ে আলোচনা করা হয়েছে আল বাবুল আউয়ালের মধ্যে। মুসান্নিফ আল বাবুল আউয়ালের আলোচনা শুরু করার আগে তিনি একটি তাহমিদ নিয়ে এসেছেন, একটি ভূমিকা নিয়ে এসেছেন। প্রথমে আমরা সেই ভূমিকা সম্পর্কে জানব। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে প্রথম যুগের মুসান্নিফগণ ইলমুর রিজালের কিতাব লেখার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের উসলুব অনুসরণ করেছেন, বিভিন্ন ধরনের পদ্ধতির অনুসরণ করেছেন, যার কারণে তাদের কিতাবগুলোর বিভিন্ন উসলুবে পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাওয়া যায়। এর মধ্যে প্রথম উসলুব হলো কুতুবুত তবকাত, অর্থাৎ তবকা অনুযায়ী তারা কিতাব সাজিয়েছেন। এই তবকাকে তারা সাজিয়েছেন সাহাবা একরামের তবকা, তাবিঈনদের তবকা, তবে তাবিঈনদের তবকা, এর পরবর্তী যে তাবিঈন রয়েছেন তাদের তবকা অনুযায়ী তাদের কিতাবকে সাজিয়েছেন এবং তাদের এই তবকার যে রাবিরা রয়েছেন তাদের জীবনীকে সাজিয়েছেন। দ্বিতীয় প্রকারের কিতাব হলো কুতুবু মারিফাতিস সাহাবা, অর্থাৎ সাহাবা একরামের পরিচয়ের কিতাব। এই সমস্ত কিতাব শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবাগণ ছিলেন তাদের জীবনীকে বিশেষভাবে এই সমস্ত কিতাবে লেখা হয়েছে, বিশেষভাবে এই সমস্ত কিতাবের মধ্যে স্থান দেওয়া হয়েছে। তৃতীয় প্রকারের কিতাব হলো কুতুবুল জারহি ওয়াত তা'দিল। কুতুবুল জারহি ওয়াত তা'দিল এই কিতাবের মধ্যে গুরুত্ব দেওয়া হয়েছে রাবিদের যে সাকা হওয়ার যে স্তর বর্ণনা করা এবং রাবিদের জয়ীফ হওয়ার যে স্তর, তিনি কোন স্তরের জয়ীফ, যে আসাধ্য পর্যায়ের জয়ীফ না দুর্বল পর্যায়ের জয়ীফ, সামান্য পরিমাণ জফ রয়েছে তার মধ্যে, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে কুতুবুল জারহি ওয়াত তা'দিলের মধ্যে। তার মধ্যে কতক কিতাব এমন রয়েছে শুধু জয়ীফ রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে, আবার কতক কিতাব এমন রয়েছে যেগুলোর মধ্যে শুধু সাকা রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। আবার এমন কিতাবও রয়েছে যে কিতাবের মধ্যে সাকা এবং জুআফা উভয় রাবিদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধরনের মুসান্নাফাত বা এই ধরনের কিতাবগুলো লেখা শুরু হয়েছে দ্বিতীয় শতাব্দীর শেষ থেকে তৃতীয় শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত এই ধরনের কিতাবগুলো লেখা হয়েছে এবং তৃতীয় শতাব্দীর মধ্যর যে সময়টা রয়েছে সেই সময়ের পর থেকে এই কিতাবের লেখা এবং এই কিতাব সম্পর্কে মানুষের আগ্রহ বেশি বেড়ে গিয়েছে এবং এই ধরনের কিতাব এরপর থেকে লিখনি বেড়ে গিয়েছে। চতুর্থ প্রকার কিতাব হলো কুতুবুত তাওয়ারিখিল মুদুন, অর্থাৎ শহর ভিত্তিক ইতিহাসের কিতাব। এই সমস্ত কিতাবের মধ্যে নির্দিষ্ট শহর যেমন শাম, নিসাপুর, অন্যান্য যে শহরগুলো রয়েছে এরকম নির্দিষ্ট শহর কেন্দ্রিক যে রাবিরা রয়েছেন, হাদিসের বর্ণনাকারীরা রয়েছেন, তাদের জীবনীকে ওই নির্দিষ্টভাবে ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। আর এই ধরনের কিতাব লেখা শুরু হয় দ্বিতীয় শতাব্দীর মধ্য থেকে। পঞ্চম পদ্ধতির কিতাব হলো কুতুবু মারিফাতিল আসমা ওয়াত তামিজিহা, অর্থাৎ ওই সমস্ত কিতাব যে সমস্ত কিতাবের মাধ্যমে রাবিদের নামের পার্থক্য করা যায়, রাবিদেরকে চেনা যায়, এই সমস্ত কিতাব। এই সমস্ত কিতাব সাধারণত পূর্বে উল্লেখিত যে কিতাবগুলো বা যে পদ্ধতির কিতাবগুলো গিয়েছে সেই কিতাবগুলোর পরবর্তীতে এই সমস্ত কিতাবগুলো এসেছে। কেননা যখন রাবিদের সংখ্যা বাড়তে লাগলো এবং রাবিদের পরস্পরের নাম কাছাকাছি হতে লাগলো, একই নামে অধিক সংখ্যক রাবি পাওয়া যেতে লাগলো বা তাদের কুনিয়ত একই হতে লাগলো অথবা এবং তাদের বংশীয় যে বিষয়গুলো এটাও দেখা যাচ্ছে একই বংশের অনেক রাবি পাওয়া যাচ্ছে, তখন তাদের মধ্যে পার্থক্য করার প্রয়োজন তৈরি হলো। তখন এই সমস্ত কিতাব লেখা হয়েছে। তার মাধ্যমে এই মুতাশাবি বা মুতালাফ বা মুখতালাফ বা মুত্তাফিক বা মুফতারিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো এর মাধ্যমে পার্থক্য করার জন্য এই সমস্ত কিতাব লেখা হয়েছে। ষষ্ঠ প্রকার কিতাব হলো যে নির্দিষ্ট হাদিসের কিতাবের রাবিদেরকে কেন্দ্র করে কোনো কিতাব লেখা, অর্থাৎ এই
একটা নির্দিষ্ট কিতাবের রাবি রয়েছে, ওই কিতাবের রাবিরা যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে বা তাদের যে রেজাল্ট রয়েছে রেজাল্টদেরকে কেন্দ্র করে কিতাব লেখা। এটা হলো ইলমু রিজালের কিতাব লেখার 6 নাম্বার প্রকার। 6 নাম্বার প্রকারের যে কিতাবগুলো রয়েছে সেগুলো পঞ্চম পর্যন্ত যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর পরে লেখা হয়েছে এবং সেই কিতাবগুলো পঞ্চম হিজরির পরে লেখা শুরু হয়েছে এবং এই বিষয়ে লেখাগুলো পঞ্চম হিজরির পরবর্তীতে যে ওলামা একরামগণ আসছেন তারা এই বিষয়ে কিতাব লেখা শুরু করেছেন। এজন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এই 6ষ্ঠ প্রকারের কিতাবকে নির্দিষ্ট একটি বাবে অর্থাৎ আল বাবু সানির মধ্যে স্বতন্ত্রভাবে এই কিতাব নিয়ে আলোচনা করেছেন, যা অচিরেই সামনে আসবে। 6ষ্ঠ প্রকারের যে কিতাবের মানহাজ রয়েছে এই ধরনের কিতাবগুলো পঞ্চম হিজরির পরে লেখা হয়েছে এবং পঞ্চম হিজরির পরে এই ধরনের কিতাব নিয়ে উলামা একরামগণ কাজ করেছেন। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই কিতাবকে মুস্তাকিলভাবে স্বতন্ত্রভাবে দ্বিতীয় বাবের মধ্যে উল্লেখ করেছেন এবং প্রথম বাবের মধ্যে তিনি এই সমস্ত কিতাবগুলোকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে এই সমস্ত কিতাব অর্থাৎ প্রথম 5 প্রকার যে রয়েছে এই 5 প্রকারের যে কিতাবগুলো এগুলো হলো কুতুবুর রিজালের উসুল হিসেবে গণ্য হয়। এই সমস্ত মুসান্নাফাতগুলো কুতুবুর রিজালের উসুল হিসেবে গণ্য হয় এই পঞ্চম হিজরির পরে যে সমস্ত কিতাব লেখা হয়েছে ওই সমস্ত কিতাবের, অর্থাৎ পঞ্চম হিজরির পরে যে সমস্ত কিতাব লেখা হয়েছে সবগুলো এই পঞ্চম হিজরি পর্যন্ত যে কিতাবগুলো লেখা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে লেখা হয়েছে। এই জন্য তিনি প্রথম বাবের মধ্যে পঞ্চম হিজরি পর্যন্ত যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেটাকে স্বতন্ত্রভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে পঞ্চম হিজরির পরে যে সমস্ত কিতাব লেখা হয়েছে এই সমস্ত কিতাবগুলো বেশিরভাগই পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে ওই কিতাবগুলোকে তারতিব দেওয়া হয়েছে, অথবা ওই কিতাবের হাসিয়া হিসেবে লেখা হয়েছে, অথবা ওই কিতাব থেকে নকল করা হয়েছে, অথবা ওই কিতাবগুলো থেকে ইখতিসার করা হয়েছে, ওই কিতাবগুলোকে সংক্ষেপ করা হয়েছে, অথবা ওই কিতাবগুলোকে সুবিন্যস্ত করা হয়েছে। তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত রাবিদের নাম পাওয়া যায় না, অর্থাৎ পঞ্চম হিজরি পর্যন্ত যে সমস্ত কিতাব লেখা হয়েছে এই সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত রাবিদের নাম পাওয়া যায় না তাদের অধিকাংশরাই এমন যে তারা মাজহুল বা তারা মাজহুলের মতো এমন রাবি, যার কারণে পঞ্চম হিজরি পর্যন্ত এই সমস্ত কিতাবগুলোর মধ্যে তাদের পরিচয় জানা যায় না। এটাই ছিল আল বাবুল আউয়ালের তাহমিদ। এরপর তিনি আল ফাসলুল আউয়াল উল্লেখ করেছেন এবং ফাসলুল আউয়াল উল্লেখ করে তিনি উল্লেখ করেছেন কুতুবুত তাবাকাত। এরপরে তিনি উল্লেখ করেছেন আল মাবহাসুল আউয়াল। প্রথম মাবহাসের মধ্যে তিনি আলোচনা করেছেন যে তবকার পরিচয় এবং এই তবকার জ্ঞান বা তবকার ইলম কখন উৎপত্তি হয় এবং এই তবকার ইলম জানার মাধ্যমে কি কি ফায়দা হয় এই বিষয়টা তিনি আলোচনা করেছেন আল মাবহাসুল আউয়ালের মধ্যে। প্রথমে আমরা জানবো এই তবকার পরিচয়। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বলেন যে আজওয়াদ এবং আসমাল সংজ্ঞা হলো আমার জানা মতে যে সংজ্ঞাটা ইবনে সালাম জামহি তার কিতাব তবকাতু ফুহুলি শুআরা এই কিতাবের তাহকিকের মুকাদ্দমার মধ্যে মাহমুদ শাকের তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেছেন যে তবকা যে শব্দটা রয়েছে সেই শব্দটা আরবদের নিকট পূর্ববর্তী সময়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতো এবং তাদবিনের যে যুগ রয়েছে, লেখার যে যুগ রয়েছে, সেই যুগের মধ্যে ভিন্ন একটি মাজাজি অর্থ এসেছে এবং ওই মাজাজি অর্থ হিসেবে মুআল্লিফগণ এবং কাতিবিনগণ তারা এই মাজাজি অর্থটা তাদের নিকট প্রসিদ্ধ হয়ে যায় এবং তারা এই মাজাজি অর্থটাকে তারা ব্যবহার করেন এবং এই মাজাজি অর্থটা আমাদের পর্যন্ত এসেছে। এবং এই তবকা শব্দের মাদ্দা হলো ত বা কফ। লিসানুল আরবের মধ্যে এসেছে যে এর অর্থ হলো দুটি জিনিস বরাবর হওয়া। যখন একটি জিনিসকে অপর একটি জিনিসের উপর রাখা হয় এবং সেটি বরাবর হয় এবং সেটা তার পদাঙ্ক অনুযায়ী হয়, তার সোজাসুজি হয়, তখন বলা হয় তাবাকা শাইআনে ইযা তাসাউয়া ওয়া তামাসালা। যখন দুটি জিনিস বরাবর হয়ে যায় এবং সমান হয়ে যায় এবং সমসাদৃশ্য হয়ে যায় তখন বলা হয় তাবাকা শাইআনে। এবং মুআজ্জামবিদগণ
এই তবকা শব্দটাকে ব্যবহার করেছেন যে কোনো একটি জিনিসকে ডাকার জন্য, অর্থাৎ যেই জিনিস অপর আরেকটি জিনিসকে ডেকে দেয় ওই জিনিসের জন্য তারা তবকা শব্দকে ব্যবহার করেছেন। আর ডাকার জন্য প্রত্যেকটা জিনিস তার নিচের জিনিসের সমপরিমাণ হতে হবে বা সমান সমান হতে হবে, সমান সমান হলেই সেটা তবকা হবে, অন্যথায় তবকা হবে না। এর প্রেক্ষিতে তারা মানুষের যে স্তর রয়েছে, মানুষের যে অবস্থান রয়েছে, একজনের উপর আরেকজনের যে অবস্থান রয়েছে সে অবস্থানটাকেও তবকা হিসেবে ব্যবহার করেছেন। ফলে প্রত্যেক মানুষের যে হাল অবস্থা এবং মাযহাব রয়েছে সেটাও তারা তবকা হিসেবে উল্লেখ করেছেন। যেটা জানা যায়, যেমনটা তারা বলে থাকেন ফুলানুন মিনাদ দুনিয়া আলা তবকাতিন শাত্তা, যে অমুক ব্যক্তি দুনিয়ার মধ্যে বিভিন্ন অবস্থার উপর ছিল বা বিভিন্ন অবস্থায় আছে, অথবা বলা হয় আলা আহওয়ালিন শাত্তা, সে বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন অবস্থার উপর আছে। এই অর্থাৎ মানুষের যে মাযহাব, মানুষের যে স্তরকে তবকা হিসেবে উল্লেখ করা হয়, এই অর্থটাকে সুস্পষ্ট হিসেবে উল্লেখ করার জন্য বা সুস্পষ্ট হওয়ার জন্য আমরা একটি হাদিস উল্লেখ করছি। সেই হাদিসটা হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না বানি আদামা খুলিকু আলা তবকাতিন শাত্তা, যে নিশ্চয় বনি আদমকে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন তবকার উপর, বিভিন্ন অবস্থার উপর। ফামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়াইয়া মুমিনান ওয়ায়ামুতু মুমিনান, তাদের মধ্যে কতক রয়েছেন যারা জন্মগ্রহণ করে মুমিন হিসাবে এবং সারা জীবন কাটায় মুমিন হিসাবে এবং মৃত্যুবরণ করেও মুমিন হিসাবে। ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরান ওয়াইয়া কাফিরান ওয়ায়ামুতু কাফিরান, তাদের মধ্যে কতক রয়েছে যারা জন্মগ্রহণ করে কাফের হিসাবে এবং জীবনও কাটায় কাফের হিসাবে এবং মৃত্যুবরণ করেও কাফের হিসাবে। ওয়ামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়াইয়া মুমিনান ওয়ায়ামুতু কাফিরান, তাদের মধ্যে কতক রয়েছে যারা জন্মগ্রহণ করে মুমিন হিসাবে, বেঁচে থাকেও মুমিন হিসাবে, কিন্তু মৃত্যুবরণ করে কাফের হিসাবে। এরপরে উল্লেখ করা হয়েছে ওয়ামিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান, যে বনি আদমের মধ্যে কতক রয়েছে যারা জন্মগ্রহণ করে কাফের হিসাবে, বেঁচেও থাকে কাফের হিসাবে, কিন্তু মৃত্যুবরণ করে মুমিন হিসাবে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার জামিউ তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আর তিরমিজির হাদিস নাম্বার হলো 2191 নম্বর হাদিস। এই যে মানুষের মাযহাব এবং অবস্থা বর্ণনা করা, জীবনের বিভিন্ন হালকে বর্ণনা করা, এটাকে ব্যক্ত করা হয়েছে তবকার মাধ্যমে, এবং মানুষের যে স্তরকে ব্যক্ত করা হয়েছে তবকার মাধ্যমে। এই তবকা শব্দটি মানুষের স্তর বা এই অর্থে যে ব্যবহার হয় এটা নির্দিষ্ট হয়ে যায় আরেকটি কৌলের মাধ্যমে। যে কৌলটা বর্ণিত হয়েছে বা যেই বিষয়টা বর্ণিত হয়েছে কাজী ইবনে আবি ইয়ালা থেকে, ওনার ওফাত 526 হিজরিতে, তিনি তার নিজ সনদে আব্বাস ইবনে মুহাম্মদ আদ-দাউরি থেকে বর্ণনা করেন যে আব্বাস ইবনে মুহাম্মদ আদ-দাউরি ওনার ওফাত হলো 271 হিজরিতে। তিনি বলেন যে ইনতাহা ইলমু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সিত্তাতি নাফারিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে জ্ঞান রয়েছে তার সর্বশেষ পর্যায়ে পৌঁছে বা তাদের জ্ঞানের সর্বশেষ স্তর হলো 6 জন সাহাবায়ে কেরাম। তারা হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত। এই সমস্ত ব্যক্তিরা হলো ফুকাহাদের তবকার অন্তর্ভুক্ত, এবং এই সমস্ত ব্যক্তিরা অর্থাৎ এই 6 জন সাহাবী তারা ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, তাদেরকে তবকা হিসেবে উল্লেখ করেছেন। এরপর তিনি উল্লেখ করেছেন ওয়া আম্মার রুয়াত ফাসিত্তাতু নাফারিন, যে রাবিদের মধ্যে অর্থাৎ হাদিস বর্ণনাকারী হিসেবেও 6 জন রয়েছেন যারা কি শ্রেষ্ঠ হিসেবে গণ্য। তাদের মধ্যে হলেন আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ আল খুদরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা হলেন এই 6 জন হলেন যে হাদিস বর্ণনার ক্ষেত্রে তারা বেশি বর্ণনা করেছেন এবং শ্রেষ্ঠ হিসেবে আছেন। এরপরে হলেন তবকাত আসহাবিল আখবার ওয়াল কিসাস, কিসসা এবং সংবাদ বা পূর্ববর্তী নবীদের যে সংবাদ রয়েছে সেগুলো বর্ণনা করার ক্ষেত্রে 6 জন ব্যক্তিকে পাওয়া যায় যারা বেশি বেশি বর্ণনা করেছেন। তাদের মধ্যে হলেন আব্দুল্লাহ ইবনে সালাম, কাব ইবনুল আহবার, ওয়াহাব ইবনে মুনাব্বিহ,
তাউস আল ইয়ামানি, মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার, মুহাম্মদ ইবনে ওমর আল ওয়াকিদি। তারা হলেন আখবার এবং কসাস বর্ণনা করার ক্ষেত্রে তারা অগ্রগামী ছিলেন। এরপরে হলেন তাফসিরের ক্ষেত্রে 6 জন ব্যক্তি। তারা হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবায়ের, মুজাহিদ, কতাদা, দহাক ইবনে মাজাহিম, সাদি। যে এই 6 জন হলেন তাফসির বর্ণনা করার ক্ষেত্রে অগ্রগামী। এরপরে হলো তবকাত খাজানিল ইলম, যে ইলমের খাজানার তবকা। তারা হলেন আমাশ, মালিক ইবনে আনাস, আব্দুর রহমান ইবনে আমর আল আউজাঈ, সুফিয়ান আস-সাউরি, মিসআর ইবনে কিদাম, শুআবা ইবনে হাজ্জাজ। তারা হলেন যে ইলমের খাজানার যে তবকা, এই তবকার অন্তর্ভুক্ত। এরপরে হলো হাফেজদের তবকা। তাদের মধ্যে হলেন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মুঈন, আলী ইবনুল মাদানী, আবু জুরআ আর রাজি, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মুসলিম ইবনে হাজ্জাজ। তারা হলেন হাফেজে হাদিস। এই হিসাবে তারা অগ্রগামী এবং তাদের একটি তবকা। এবং তিনি এই ফুনুনের ব্যক্তিদেরকে উল্লেখ করতে গিয়ে তবকা শব্দটিকে ব্যবহার করেছেন। এর মাধ্যমে সুস্পষ্ট হয়ে যায় যে প্রত্যেক 6 জন ব্যক্তি, অর্থাৎ প্রত্যেক ফনের 6 জন ব্যক্তি একটি ফনের তবকা বা একটি ফনের সর্বোচ্চ স্তরে এই জিনিসটি প্রকাশ পায়। এবং 6 জনের একটি দলকে তবকা হিসেবে উল্লেখ করছেন, যেটা তবকাতুল ফুকাহা, তারা হলেন তবকাতুল রুয়াত এবং তারা হলেন তবকাতুল তাফসির। এভাবে কি শেষ পর্যন্ত প্রত্যেক 6 জনকে একটি তবকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে মানুষের যে স্তর রয়েছে, মানুষের যে যোগ্যতা বা অন্যান্য যে স্তর রয়েছে, সেই স্তরটাকে তবকা হিসেবে ব্যক্ত করা যায়, বা এই তবকা শব্দটাকে তারা ব্যবহার করেছেন। ফলে ফিকহ এবং রিওয়ায়াত এবং তাফসির এবং হিফজের ক্ষেত্রে তাদের বিশেষ বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে একটি উচ্চ স্তরের তবকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন আমরা আলোচনা করব যে মুহাদ্দিসদের নিকট ইসতিলাহি অর্থে তবকা কাকে বলে। মুহাদ্দিসদের পরিভাষায় তবকা বলা হয় ওই সমস্ত একটি গোষ্ঠী বা ওই সমস্ত একটি কওম যারা বয়স এবং সনদের ক্ষেত্রে সমপর্যায়ে হয়, যে তাদের শায়েখ এক, অথবা তাদের যে শায়েখ রয়েছেন, কয়েকজনের যে শায়েখ রয়েছে এবং অপর কয়েকজনের যে শায়েখ রয়েছে, তারা কাছাকাছি পর্যায়ের। এই জন্য স্তরের সবাইকে এক তবকা হিসেবে উল্লেখ করা হয়। এবং এই তবকাটা কখনো দেখা যায় যে একদিক থেকে লক্ষ্য করে তিনি এক তবকার, আবার অন্য দিকের সাদৃশ্যতা থাকার কারণে তাকে অন্য আরেকটি তবকা হিসেবে উল্লেখ করা যায়। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসাগিরু সাহাবা হিসেবে উল্লেখ করা যায়, আবার তাকে অন্য আরো 10 জন সাহাবায়ে কেরামের সাথে সাহাবায়ে কেরামের তবকার মধ্যে উল্লেখ করা যায়। যেহেতু সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পেয়েছেন, এই সহবতের ভিত্তিতে সবাইকে এক তবকায় রাখা যায়। আবার আসাগিরু সাহাবা, অর্থাৎ ছোট সাহাবা হিসেবে আনাস ইবনে মালিককে অন্য আরেকটি তবকায় উল্লেখ করা যায়। আবার অন্যদিকে লক্ষ্য করে, অর্থাৎ তাদের শ্রেষ্ঠত্ব এবং ইসলামের দিক থেকে অগ্রগামিতা, এদিকে লক্ষ্য করে অন্য আরেকটি তবকা বা অন্য আরেকটি তবকা নির্ধারণ করা যায়, তবকা হিসেবে ভাগ করা যায়। যেমনটা ইবনে সাআদ তার তবকা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং হাকিম তার মারিফাতু উলুমুল হাদিস কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই ছিল তবকার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা এবং মুহাদ্দিসদের নিকট পরিভাষায় যে তবকা বলা হয় সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب